মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা আমরা করতে শুরু করি। আর পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে, আপনারা সমুদ্র দেখেছেন? সমুদ্রতে কত লিটার জল থাকে বলতে পারবেন? কত লিটার থাকে? 10 লিটার, 20 লিটার। তো যত জল রয়েছে পৃথিবীর মধ্যে, যে ভাই বোনরা স্কুলে যান আপনারা অবশ্যই পড়ে হবেন যে পৃথিবীর মধ্যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল রয়েছে। অর্থাৎ এদের মাটি, জমি, পাহাড়, পর্বত এই সমস্ত মিলিয়ে 1 ভাগ, আর বাকি আপনার জল। তো পৃথিবীর মধ্যে যত জল আছে ওই জলগুলোকে যদি কলমের পেনের কলমের কালি তৈরি করে দেওয়া হয়, আর পৃথিবীর মধ্যে যত গাছপালা রয়েছে সেইগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া যায়, আর ওই কলম দিয়ে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা লিখতে শুরু করা যায়, তো সমস্ত কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের জল শেষ হয়ে যাবে, কিন্তু সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা বক্তব্যের দিকে যাচ্ছি না। সেই সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা মহান স্রষ্টা রব্বুল আলামিনের আমরা একটা ছোট্ট শব্দ কোরআন পাকের একখানি আয়াতের একটা অংশ মাধ্যমে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের আমরা সকলে মিলে প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, তিনার পরে পরে নবীদের সর্দার হুজুর সরওয়ারে কাউন মাকান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনার সম্পর্কে মহান স্রষ্টা রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, যদি আমি আমার নবীকে সৃষ্টি না করতাম তো আমি সূর্যকে সৃষ্টি করতাম না, যদি আমি আমার নবীকে সৃষ্টি না করতাম চন্দ্রকে সৃষ্টি করতাম না, যদি আমি আমার নবীকে সৃষ্টি না করতাম তো 8000 মাখলুকাতের মধ্যে যা কিছু রয়েছে আমি কিছুই সৃষ্টি করতাম না। এমনকি মহান স্রষ্টা বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, যদি আমি আমার নবীকে সৃষ্টি না করতাম তো তোমরা তো দূরের কথা, এই বিশ্ব ভ্রমণ্ডলের মধ্যে আমি যে তোমাদের সৃষ্টিকর্তা এই কথাটা বিশ্ব ভ্রমণ্ডলের মধ্যে প্রকাশ করতাম না। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ওয়াজের সামনে কিরাম, যে নবীর জন্য আমরা জান পেয়েছি, যে নবীর জন্য আমরা এই জীবন পেয়েছি, যে নবীর জন্য আমরা সমগ্র পৃথিবীকে পেয়েছি, সেই নবীর উপরে শত সহস্রবার দরুদের ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজের সামনে কিরাম, আজকের পবিত্র স্টেজ থেকে কিছু না হোক কমপক্ষে একটা করে বার্তা, একটা করে মেসেজ নিয়ে যাবেন। উদ্দেশ্য থাকবে আপনার যে আজকে গাজী নারায়ণ সরজমিন থেকে আমরা প্রোগ্রামে গেলাম, জলসায় গেলাম, জলসা থেকে কি জিনিস নিয়ে আসলাম, কি লাভ করলাম। যদি লাভ আর লসের পক্ষ যদি আমরা না করি তাহলে আমাদের ব্যবসায় লস হয়ে যাবে। আমরা যদি একটা পুঁজি লাগাই ব্যবসায়, আজকের এই স্টেজ থেকে আপনাদের আমি একটা বার্তা দিতে চাই, আপনারা প্রোগ্রাম করবেন, জলসা করছেন, আপনি যা কিছু করেন না কেন আপনার কিন্তু হিসাব দরকার আছে। কেউ যদি মনে করেন একটা প্রোগ্রামে খরচ করলাম আর লাস্টে যদি আমার ফিনিশিং পয়েন্টে রেজাল্টে যদি 0 চলে আসে, পরীক্ষার জন্য আপনি 1 বছর প্রিপারেশন নিলেন, পরীক্ষার জন্য আপনি মেহনত করলেন আর পরীক্ষায় ফেল করে গেলেন, তো বলুন যে 1 বছরের মেহনতটা আপনার বেকার হবে? অবশ্যই খেয়াল করবেন, আজকের এই পবিত্র জলসায় আপনারা এলাকার মানুষ অনেক খরচ করেছেন, আর তারপরে যদি রাস্তায় দাঁড়িয়ে থেকে যদি এই মূল্যবান বক্তব্যগুলো, মূল্যবান হাদিস কোরআনের বাণীগুলোকে আমরা শ্রবণ করে কিছু বার্তা যদি না নিয়ে যেতে পারি তাহলে বড় দুঃখের বিষয়। আমাদের দুর্বলতা, আমরা হাদিস কোরআনের কথা অনবরত শুনতেই আছি, অনেক বক্তব্য শুনলাম টিভির মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। এর পেছনে অনেক কারণ রয়েছে। মুআজ্জিজ সাহেবরা এমন বার্তা, এমন বক্তব্য, এমন লেসন, এমন পাঠ আপনি নিয়ে যায় যে একদিনের বক্তব্য আপনার জন্য যথেষ্ট হবে আপনার জীবন পরিবর্তনের জন্য। কথা বুঝতে পেরেছেন? আপনারা
শুনে হবেন আমাদের ইসলাম ধর্ম বর্তমানে চারটি মাযহাবের উপরে, চারটি ফিরকার উপরে, চারটি মতের উপরে দাঁড়িয়ে আছে। যার মধ্যে আমরা ইমাম আবু হানিফার মাননেওয়ালা অনুসারী, আর কেউ আবার ইমাম মালিকের মাননেওয়ালা। একদিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের উস্তাদের কাছে গিয়েছেন শিক্ষা অর্জনের জন্য, হাদিস ও কোরআনের পাঠ নেওয়ার জন্য। নিজের শিক্ষকের কাছে তিনি যখন গেলেন, যাওয়ার পরে হুজুর তিনাকে পড়িয়ে দিলেন একটা হাদিস, যেমন পড়ানো হয়েছে। উনি তিনার শিক্ষককে বলছেন, হুজুর আর আমি অন্য কোনো হাদিস শুনতে চাইছি না। বলে কেন? বলে এটা পাঠ, এটা শিক্ষা আজকে আমার জন্য যথেষ্ট। উনি চলে গেলেন। আবার 15-20 দিন পর আবার ক্লাসে আসছেন। যদি আপনাদের মধ্যে কেউ যদি স্কুলে 15 দিন পর পর ক্লাসে যায়, তো শিক্ষক মহাশয় তার উপরে দায়িত্ব রাখবেন না? তো উনি 15 দিন পর আবার আসেন, আবার বলছেন, হুজুর আপনি একটা হাদিস শিক্ষা দিন। উনি হাদিস শিক্ষা দিয়ে দিলেন, তিনি আবার চলে গেলেন। আবার 15 দিন পর আসছেন, বাকি ছাত্ররা আন্দোলন করতে শুরু করলেন, অবজেকশন করলেন নিজের শিক্ষকের কাছে। আচ্ছা হুজুর, আমরা ডেলি ক্লাস করতে আসি, আমরা প্রত্যেকদিন আপনার কাছে হাদিস ও কোরআনের পাঠ নিতে আসি, কিন্তু দেখতে পাই ওই যে আপনার ওই ছাত্র 15 দিন পরে পরে আসে আর বলে যে আপনি একটা হাদিস শিক্ষা দিয়ে দিন, আর সেটা নেওয়ার পরে উনি চলে যান। কারণটা কি? যাই হোক, শেষ আবার যখন 15 দিন পর ইমাম মালিক ওনার দরবারে এসেছেন, নিজের উস্তাদের দরবারে এসেছেন, নিজের টিচারের কাছে এসেছেন, সেই সময় ওনার শিক্ষক জিজ্ঞেস করছেন, আচ্ছা মালিক বলো, তুমি 15 দিন পর পর কেন আসো? 15 দিন পরে এসে বলো একটা হাদিস শিখিয়ে দে, আমি শিখিয়ে দিই, তুমি চলে যাবে, কারণটা কি বলো? সমস্ত ছাত্ররা বসে আছেন। এমন অবস্থায় ইমাম মালিক বলছেন, খোদার কসম করে বলে, হুজুর আমি আপনার কাছে একটা হাদিস আপনার কাছে শিখিয়ে নিই, তারপরে আপনার হাদিসটা শুনে নেওয়ার পরে আমি বাড়িতে চলে যাই, যতক্ষণ পর্যন্ত আমি ওই হাদিসের উপরে পূর্ণাঙ্গভাবে আমল না করে নিয়েছি, বাস্তবায়ন না করে নিয়েছি, পর্যন্ত আপনার কাছে দ্বিতীয় পাঠ নেওয়ার জন্য, দ্বিতীয় শিক্ষা নেওয়ার জন্য আপনার দরবারে আসা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বলার উদ্দেশ্য হলো, আপনি এইখান থেকে বক্তব্য শুনে যাওয়ার পরে এই কান নিয়ে যদি এই কান দিয়ে বের করে দেন, তাহলে আপনার বক্তব্য শুনে কোনো লাভ হবে না, ফলাফল রেজাল্ট আপনার ভালো আসবে না। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা কমপক্ষে চেষ্টা করবেন, যতটুকু আমি শুনবো, যতটুকু আমি এই শিক্ষকের কাছে শুনবো, ততটা আমল করার চেষ্টা করব। যদি আপনি আমল না করেন, বাস্তবায়ন না করেন জীবনের মাধ্যমে, তাহলে আপনার এই পুরো জলসার যে খরচটা করেছেন সমস্তটা হয়তো বৃথা যাবে। যাই হোক, আর আমি এগিয়ে যাচ্ছি না, আমার মূল বক্তব্যের দিকে আসবো। তবে তার আগে চাইবো আপনারা একবার জোরে সরে, মন ভরে, ভক্তি ভরে, ভক্তির সঙ্গে রাসূলের পাকের উপরে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি 3বার 4বার 5বার দরুদ শরীফ পাঠ করছি না, এটা আপনাদের দায়িত্ব দিচ্ছি। আপনারা বেশি বেশি করে পাঠ করবেন, কারণ এমন একটা ইবাদত রয়েছে যে ইবাদতটা করার পরে আপনি একবার নামাজ পড়বেন, নেকি পাবেন। নামাজ পড়লে নেকি পাওয়া যায়, সাজদা করবেন নেকি পাবেন, রুকু করবেন নেকি পাবেন, কিয়াম করবেন নেকি পাবেন, কিরাত পাঠ করবেন নেকি পাবেন, কাউকে সাদকা ফিতরা যদি আদায় করেন তাতেও নেকি পাবেন। কাজ করার পরে নেকি পাচ্ছেন, কিন্তু এমন একটা ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এমন একটা কাজ দিয়েছেন যে কাজটা করলে করার পরই এমন একটা রেজাল্ট আছে যেটা ভাবা যায় না। আপনার নাসাই শরীফের মধ্যে বর্তমানে নবী মুস্তাফার যে জীবন চর্চা, ওনার যে চলার ধরন, ওনার যে বলার ধরন, উনি যেভাবে জীবন যাপন করেছেন, প্রত্যেকটা পঙ্খানুপঙ্খানুভাবে হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, আছে না? ওই হাদিসগুলোকে একত্রিত করে এক জায়গায়
করে দিয়ে হাদিসের আকারে, হাদিসের পুস্তক আকারে, গ্রন্থ আকারে অনেক হাদিসের গ্রন্থ পৃথিবীর মধ্যে বর্তমানে বিরাজমান, কিন্তু তার মধ্যে 6খানি কিতাব, 6খানি বিশিষ্ট হাদিসের কিতাব, যেগুলোর মান সম্মান আমাদের মুসলিম জাহানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মান সম্মানটা অনেক বেশি। তার মধ্যে একখানি কিতাব নাসাই শরীফ। এই নাসাই শরীফের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছেন, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ পাঠ করবে, কতবার? যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার মাত্র দরুদ পাঠ করবে, তাতে বেনিফিট, তাতে ফলাফল, তাতে আমাদের লাভটা কি হবে? অফার কত আছে? নবী নিজেই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কোন ব্যক্তি যদি আমি নবী আমার উপরে একবার দরুদ পাঠ করে, তো সঙ্গে সঙ্গে নেকির কথা বলা হচ্ছে না, সঙ্গে সঙ্গে নবী বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। আপনি দরুদ কতবার পড়েছেন খেয়াল রাখবেন, কতবার বুঝতে পারছেন? তো নবী বলছেন যদি তোমরা একবার দরুদ পাঠ করো, তাহলে তোমার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি রহমত বর্ষণ করবেন। একটা পয়েন্ট, একটা বেনিফিট, একটা লাভ আপনি পেয়ে গেলেন। আবার নবী বলছেন ওয়াহুত্তাত আনহু আসরা খাতায়াতিন, আর যদি ওই একবারই দরুদ পাঠ করে, তাহলে তার উপরে থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা ঝরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি দরুদ কতবার পড়েছেন? একবারই পড়েছেন। আবার কি বলছেন? ওয়া রুফিয়াত লাহু আসরা দারাজাতিন, আর ওই ব্যক্তির যে মান মর্যাদা সম্মানকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি দরুদ কতবার পড়েছেন? জি একবারই পড়েছেন, কিন্তু আপনার মান সম্মান আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দেন, এত বৃদ্ধি করে দেন, এর চাইতে বেশি আর মূল্যবান আপনার নেকির কাজ, মূল্যবান কাজ আর পৃথিবীর মধ্যে খুঁজে পাবেন না। মুআজ্জাজ সামিন কিরাম, আমার বক্তব্যের টপিক বিষয়বস্তু এইটা নয়, কিন্তু আমাদের কর্তব্য হবে আমরা যদি যত বেশি নবীর উপরে দরুদ পড়ব, তত বেশি আমরা নবীকে রাজি করতে পারবো। আর যদি আমরা নবীকে রাজি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার জন্য আমরা প্রত্যেকটা ইবাদতের পরে, নামাজ পড়ার পরে, রোজা থাকা অবস্থায় আপনি কাজ করছেন, এই ইবাদতটা, নামাজ যদি আপনি পাঠ করছেন, টোটো চালাতে চালাতে আপনি নামাজ পাঠ করতে পারবেন না, অটো চালাতে চালাতে আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি বলে পৃথিবীর কোন কাজ করতে করতে আপনি নামাজ পড়তে পারবেন না। কিন্তু এমন একটা ইবাদত, যে ইবাদতটা আপনি যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে আপনি যদি পবিত্র থাকেন, তাহলে অবশ্যই সেই কাজটা করতে পারবেন। টোটো চালাচ্ছেন, দরুদ পাঠ করুন। বিড়ি বাঁধছেন, দরুদ পাঠ করুন। জমিতে কাজ করছেন, দরুদ পাঠ করুন। পৃথিবীর প্রত্যেকটা কাজ করতে করতে, যেগুলো বৈধ কাজ, সেই কাজের করতে করতে আপনি দরুদ পাঠ করতে পারবেন। একজন সাহাবী নবীর দরবারে এসে বলছেন, হুজুর আমি আপনার দরবারে কতবার দিনে কতটা সময় আপনার উপরে দরুদ পাঠ করলে আপনি রাজি হবেন, খুশি হবেন? আমি কি দিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাকে 4 ভাগে ভাগ করে দেওয়ার পরে 1 ভাগ যদি আপনার উপরে দরুদ পাঠ করি চলবে? নবী বলছেন অবশ্যই চলবে। আবার ওই সাহাবী বলছেন, হুজুর আমার মন বলছে যদি একটু বাড়িয়ে দিই। তিনি বলছেন যে যত বাড়াতে পারো। এই করতে করতে নবী আবার বলছেন ফরজ নামাজ আদায় করার পরে যতটা সময় পাবে, সম্পূর্ণ সময়টা তুমি আমার উপরে দরুদ পাঠ করতে করতে অতিবাহিত করো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কিরাম, নবী মুস্তাফা প্যারা সাহাবী হযরত ওমর বর্ণনা করছেন, আদ-দুআউ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? আপনারা আমরা যে দোয়া করছি না, যে নামাজ পড়ার পরে, এই জলসার পরে দোয়া পাঠ করব না, এই দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে মুআল্লাক অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থেকে যায়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উপরে দরুদ না পাঠ করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমাদের দরুদ পড়া দরকার আছে না? নেই? জি আছে। মুআজ্জাজ সামিন কিরাম, তো আমাদের কর্তব্য হবে সদা সর্বদা নবীকে রাজি করার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটা ইবাদত
আপনি নামাজ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়েন, ওই নামাজটা আপনার মুখে মেরে দেওয়া হবে, মানে হবে না যে আল্লাহ দরবারে কবুল হবে? মানুষকে দেখানোর জন্য কেউ যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে না। কেউ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যাকাত আদায় করে, এই উদ্দেশ্যে যে আমি যাকাত আদায় করব, লোকে আমার প্রশংসা করবে, তার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু কেউ যদি নবীর করে দরুদ পাঠ করে প্রকাশ্য অবস্থায় দেখানোর উদ্দেশ্যে, তারপরেও সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে আর আমি এই দিকে যাচ্ছি না, আমার মূল বক্তব্য দিকে আসছি। একবার দরুদ শরীফ পড়া যাবে না? বলুন আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ কুরআন মাজিদ থেকে একখানি অত্যন্ত মাজিদ ও মশহুর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসী বর্গ, ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনাদের একটা প্রশ্ন করব, পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে কেউ বেশি সত্যবাদী আছে? আছে? প্রমাণ করতে পারবে কেউ? কোন ইতিহাসের কিতাব, পৃথিবীর কোন কিতাব, পুস্তক প্রমাণ করতে পারবে না যে আমার নবীর চাইতে কেউ বেশি সত্যবাদী আছে। এই পবিত্র আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো আপনাদের সম্মুখে। আপনারা অবশ্যই গ্রহণ বলে গ্রহণ করবেন। কথা, নবীর কথা, নবীর কাজ, এই সমস্ত কাজ যত আলাপ আলোচনা হবে, যিকর আজকার হবে, তত আমাদের ঈমানটা তাজা হবে। একজন কবি নিজের ভাষায় বলছেন, जो मुश्किलों को भी मुश्किल में डाल देता है, जो मुश्किलों को भी मुश्किल में डाल देता है, डूबा हुआ सूरज को पश्चिम से निकाल देता है। বুঝতে পারছেন না? কিন্তু বুঝেন তো জি, আমাদের এই স্টেজের প্রধান বক্তা জনাব মুফতি গোলাম রসুল বানিয়াবি সাহেব, উনি এসে উপস্থিত আছেন। উনি পুরোটাই উর্দুতে বলবেন, আমরা বুঝতে পারবো না। চেষ্টা করে যদি আমার অন্তরটা বোঝার চেষ্টা করে, অনেক সময় ফেস ক্যালকুলেশনের মাধ্যমে, আই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি আমার চোখের দিকে তাকাবেন, আমি আপনার চোখের দিকে তাকাবো, আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর যদি আপনি বাংলা বক্তব্য শুনছেন, টিচার বাংলায় পড়াচ্ছেন, আর যদি আপনি আমার দিকে না তাকান, শিক্ষকের দিকে না তাকান, তাহলে আপনি কিন্তু কথা বুঝতে পারবেন না। যাই হোক, উনি বলছেন, जो मुश्किलों को भी मुश्किल में डाल देता है और डूबा हुआ सूरज को पश्चिम से निकाल देता है। और मैंने बचपन में अपनी माँ से सुना था कि जिक्र नबी तो मुसीबत पर डाल देता है। सुबहानाल्लाह। আজকে থেকে আমরা চেষ্টা করব সদা সর্বদা বাপের গল্প নয়, মায়ের গল্প নয়, মামার গল্প নয়, পৃথিবীর কোনো ব্যক্তির গল্প নয়, যখনই আমরা আলাপ আলোচনা করব তো শুধু নবী মুস্তাফার কথা করব। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো। তবে আপনাদের কাছে আমি চাইবো যে আপনারা আমার দিকে একটু আই কন্ট্যাক্টটা, চোখের যে আকর্ষণ, এটা রাখবেন। কারণ ক্লাস চলতে চলতে যদি কোনো ছাত্র এদিকে ওইদিকে তাকায়, তো টিচার যে পড়াবেন ওনার কি বলে মস্তিষ্ক বিকৃত হবে, উনি বুঝতে পারবেন না যে ওনারা বক্তব্য বুঝতে পারছেন কি পারছেন না। তা আপনাদের কাছে আমি অনুরোধ করবো, যেহেতু আজকের পবিত্র স্টেজে এসেছেন, তো অবশ্যই চেষ্টা করবেন যে আজকে এইখান থেকে একটা ভালো বার্তা, একটা ভালো মেসেজ নিয়ে যান। এই যদি কাজটা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের পবিত্র জলসাটা আল্লাহর দরবারে কবুল ও মকবুল হয়েছে। মুআজ্জাজ সাদিকরা, তো কি বলছিলাম যে আমার নবীর চাইতে সত্যবাদী আর পৃথিবীর মধ্যে কেউ আছেন? আচ্ছা বলুন, নবী পাকের সবচাইতে বড় সুন্নাতের নাম একজন হাত ধরে বলবেন। নবী মুস্তাফার আমরা সুন্নাত পালন করি না? টুপি পরিধান করি, আমামা পাগড়ি পরিধান করি, এগুলো সুন্নাত।
আপনার দাড়ি ছেড়েছেন, এটাও সুন্নত। বলুন এমন একটি সুন্নত নবীর জীবনে সবচাইতে বড় সুন্নত, যে সুন্নতটা দেখে পৃথিবীর মানুষ তিনার উপরে ঈমান আনতে বাধ্য হয়েছে। এখন যে বললাম এই সত্য কথা বলা, যেই দিন আমরা সত্য বার্তা সত্য কথা বলতে শিখে যাব, সেই দিন কিন্তু আমরা প্রকৃত ঈমানদার হয়ে যাব, নবীর মাননেওয়ালা হয়ে যাব। যদি আমরা নামাজও পড়ি আর মিথ্যাও বলি, তো নবীর অনুসরণ করা হবে না। যে নবী ছোট অবস্থা থেকে শুরু করে 63 বছরের জীবন যাপন করেছেন, জীবনে একটা শব্দ কাউকে ইয়ারকি করেও, ফাজলামি করেও, মজাক করেও কোনোদিন মিথ্যা বলেননি। আচ্ছা, ইয়ারকি করে মিথ্যা কথা বলা যায় আছে? কেউ বলতে পারবে? ইয়ারকি করে মিথ্যা কথা বলা যায়? আমরা বলি না, আমি দাঁড়িয়ে আছি মঙ্গলবাড়ি স্ট্যান্ডে, ফোনে কথা বলছি, দাদা চলে আসলাম, আমি তো কাজীদার স্ট্যান্ডে মোড়ে দাঁড়িয়ে আছি। এইটা কথা বলা একেবারে শরীয়ত বলছে এটা হারাম হয়েছে, বুঝতে পেরেছেন? তো আমাদের কর্তব্য হবে আমরা ইয়ারকি ফাজলামির মাধ্যমে চলতে ফিরতে যে গুনাহগুলো করে ফেলি, মিথ্যা কথাগুলো বলে ফেলি, যদি সত্যিকারে যদি আমরা নবীর মুহাম্মদ যদি আমাদের দিলের মধ্যে থাকে, তো আমরা চেষ্টা করব যে আমাদের ঈমানটা যদি বাঁচাতে হয়, তাহলে মিথ্যে কথার হাত থেকে বাঁচতে হবে। কম পক্ষে আপনি অযথা মিথ্যে কথা বলে লাভ আছে? আপনি শ্বশুর বাড়ি গেছেন, আপনাকে আপনার শ্বশুর মশাই জিজ্ঞেস করছেন যে আপনার বাড়ি থেকে কি খেয়ে এসেছেন। আপনি খেয়েছেন শাক ভাত, শাক ভাত সবজি দিয়ে ভাত খেয়েছেন। শ্বশুর বাড়িকে শ্বশুর বাড়ি সালা আর কিংবা আত্মীয় স্বজনকে ইমপ্রেস করার জন্য, তাকে একটা অ্যাটিটিউড দেখানোর জন্য আপনি বলছেন যে না আমি খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি, বলছেন আমরা বলছি না? এটা কথা বলে আপনার পেটের ভিতরে কি খাসির মাংস গেল? টোটালে এক পিসে গেল না। উল্টো কি হলো, আমরা গুনাহ অনেক বড় করে ফেললাম। আমি যদি ক্লিয়ার করে দিই আমি শাক ভাত খেয়ে আসি, আলু সবজি দিয়ে ভাত খেয়ে আসি, কোনো সমস্যা আছে? তো বলতে চাই আপনাদের যে আমরা অযথা ইয়ারকি ফাজলামির মাধ্যমে যে গুনাহগুলো যে পাপ করি সেই থেকে দূরে থাকতে হবে। কারণ আমার নবী ওই ছোট্ট শিশু অবস্থা থেকে পৃথিবীর মানুষকে প্রমাণ করে দিয়েছেন যে উনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমার নবীর সত্যবাদিতার প্রমাণ নেবেন, প্রমাণ নেবেন। আজ থেকে প্রায় 100 বছরের মধ্যে আমেরিকার সার্জামিনে একটা সেমিনার সংগঠিত হলো। সেমিনার বলে একটা বিশাল সমাবেশ, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশ। সেইখানে কোন সাধারণ ব্যক্তি নয়, ডক্টর, এমবিবিএস ডক্টর, সায়েন্টিস্ট, বড় বড় ঐতিহাসিক একত্রিত হলেন। উদ্দেশ্য, বিষয়বস্তু কি? সেইখানে আলাপ আলোচনা হবে, আর সেই আলাপ আলোচনার ভিত্তিতে একজন ব্যক্তিকে 100 জন ব্যক্তির লিস্ট তৈরি হবে। সেই 100 জন ব্যক্তি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। মানে পৃথিবীর মধ্যে যাচাই বাছাই করে 100 জন ব্যক্তিকে বের করা হবে, যে ব্যক্তিগুলো পৃথিবীর মধ্যে সবথেকে দামি, সবথেকে নেককার, সবথেকে ভালো ব্যক্তি, এদের লিস্ট তৈরি হবে। সেইখানে মুসলিমের কোন ব্যক্তিত্ব ছিল না, মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা ছিল না সেরকম। সেইখানে ইহুদি ধর্মের বড় বড় ঐতিহাসিকগণ, বড় বড় ডক্টরগণ, বড় বড় ঐতিহাসিকগণ গবেষণা শুরু করলেন। নিজেদের ধর্মের বড় বড় ব্যক্তিদের নামগুলো নিশ্চিত করতে শুরু করলেন। লিস্ট করার পরে দেখতে পাওয়া গেল যে 100 জনের যে লিস্ট তৈরি হয়েছে, সেই 100 জনের মধ্যে ফার্স্ট পজিশন, প্রথম যে স্থান অধিকার করেছেন তিনি আর কেউ নয়, পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম রয়েছে, ইসলাম ধর্মের সৃষ্টি কি বলে, ইসলাম ধর্মের কর্তা, ইসলাম ধর্মের লিডার, ইসলাম ধর্মের নেতা নবী মুস্তাফার নাম 1 নম্বরে উঠেছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগুরুরা বলে উঠলেন যে কি করে সম্ভব আপনি একজন হিন্দু ইহুদি হয়ে, আপনি একজন খ্রিস্টান হয়ে একজন নবীকে, একজন ইসলাম ধর্মগুরুকে আপনারা কি করে? নারে রিসালা, নারে রিসালা, মাসলাকে আলা হক, হযরত আল্লামা মাওলানা আলহাজ মুসা সাহেব কিবলা, নারে তাকবীর। আপনারা একটা কথা বলি, উলামায়ে কিরাম আছেন, এটা অনেক দিন থেকে আপনারা বুঝে হবেন, যেখানে নবী মুস্তাফার কথা চলবে সেখানে পৃথিবীর কোনো কথা আর চলবে না, খেয়াল রাখবেন। তো যাই হোক, আমি কি বলছিলাম, তো 100 জনের যে লিস্ট তৈরি হলো, ওই লিস্টে 1 থেকে 99 জনের মধ্যে যিনি ফার্স্ট পজিশন দখল করলেন তিনি হলেন আমার নবী।
যখন কারণ জিজ্ঞেস করা হলো যা আপনি 1 নম্বরের লিস্টের নাম কি করে উঠালেন নবীর নাম, উনি উত্তর দিচ্ছেন আমি 100 জন মানুষের জীবন আদর্শকে পর্যালোচনা করলাম, পর্যালোচনা করার পরে দেখতে পেলাম যে সবার জীবনে কোনো না কোনো ত্রুটি দেখতে পেলাম, কিন্তু আমি নবী মুস্তাফার জীবন যখন চর্চা করতে শুরু করলাম, তিনার জীবন আদর্শ আমি যাচাই বাছাই করতে শুরু করলাম, তো দেখতে পাওয়া গেল যে নবী মুস্তাফার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই, বিন্দু পরিমাণ কোনো ভুলের অবকাশ নেই। তার জন্য আমি সেই নবীকে 100 জনের যে লিস্ট তৈরি করলাম, তিনাকে ফার্স্ট পজিশন দিতে আমি বাধ্য হলাম। সুবহানাল্লাহ। তার কারণ যে নবী আমার জীবনে এমন একটা ভুল করেননি যে ভুলটার কারণে তিনাকে খেসারত দিতে হবে। আমাদের জীবনটা কেমন তৈরি করতে হবে? আমাদের জীবনটাকে আমরা কোন ফিল্ম স্টার, কোন নায়কের মতো তৈরি করব। আমাদের হিরো, আমাদের মডেল, আমাদের আইডিয়াল হবে আমার নবী। বুঝতে পেরেছেন? আমরা নিজের ছেলেকে আগে তৈরি করবো, আমরা নিজের ছেলেকে আদর্শ দেব যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না, যেমন আমার নবী কোনোদিন মিথ্যা বলে। আমার নবীর জীবন এত স্বচ্ছ ছিল, এত ক্লিন ছিল। আমার নবী যখন অন্তিম সময় আসলো, পৃথিবী ছেড়ে চলে যাবেন, ইন্তিকাল করবেন, তার পূর্বে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে বিদায় হজের সময়, বিদায় ভাষণের সময় উনি বক্তব্যের মাধ্যমে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদের মধ্যে 63 বছর জীবন যাপন করলাম, ওই 63 বছর জীবন যাপনের মাধ্যমে আমি যদি তোমাদেরকে কোনো রকমের অবিচার করে থাকি, কোনো রকমের অন্যায় করে থাকি, তোমাদেরকে আমি ওয়াফা দিলাম, ছুট দিলাম, তোমরা তার প্রতিশোধ এই পৃথিবীর মধ্যে নিতে পারো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো নবী আমার কি বললেন খেয়াল করবেন যে আমি তোমাদের মধ্যে 63 বছরের জীবন যাপন করলাম, ওই 63 বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ করছি, আমি যদি তোমাদের উপরে কোনো রকমের অবিচার অন্যায় করে ফেলি, তার প্রতিকার, তার কি বলে পানিশমেন্ট, তার শাস্তি, তার সাজা তোমরা আমাকে দিতে পারো। এটা কে বলতে পারবে? মরার পূর্বে আমি এখানে স্টেজে তখনই জোর গলায় গম্ভীর আওয়াজে চ্যালেঞ্জ সহকারে তখনই বলতে পারবো যখন আমি কারোর প্রতি অন্যায় করবো না, তাই না? তো আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছেন, হে আমার সাহাবারা, আমি 63 বছরের জীবন যাপন করলাম, এই 63 বছরের মধ্যে আমি যদি তোমাদের মধ্যে কোন প্রকারের অন্যায় করে থাকি, তো তার প্রতিশোধ তোমরা এখন নিতে পারবে। বুঝতে পেরেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম চুপচাপ, কোনো কথা বলছেন না, কারণ সাহাবারা তো জানছেন যে নবী কোনদিন ভুল করতে পারেন, নবী কোনদিন ভুল করতে পারেন, নবীরা কোনদিন ভুল করেন না। হঠাৎ করে মাহফিলের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হুজুর, অমুক যুদ্ধের সময় আপনি আমার উপরে আঘাত করেছিলেন, তার জন্য আমি বড় দুঃখিত হয়েছিলাম, তার প্রতিশোধ আমি নিতে চাই। আচ্ছা বলুন, কেউ যদি নবীর উপরে কেউ আঘাত করে পৃথিবী থাকবে? সেই সাহাবীর নাম হযরত আক্কাস। উনি উঠে বলছেন যে আমি প্রতিশোধ নিতে চাই। নবী বললেন যে চলে আসো, ওয়েলকাম, শাস্তি দাও। সে যেমনই এগিয়ে আসছেন, সাহাবায়ে কেরাম ওনার পা ধরে নিয়েছেন, ভাই তুমি নবীর উপরে অন্যায় করতে যাও না, তুমি যদি আজকে নবীর উপরে অন্যায় করো, নবীর উপরে প্রতিঘাত করো, নবীর উপরে যদি প্রতিশোধ দাও, তাহলে আজকে পৃথিবী থাকবে না। মুআজ্জিজ সাহাবীরা কেরাম উনি এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছেন, একজন সাহাবী তার পা ধরে ফেলেছেন আর বলছেন, হুজুর আপনি যাবেন না, যদি আপনি চান তা আমার গর্দান উঠিয়ে দাও, কিন্তু নবীর উপরে যেন কোনো আঘাত না হয়। সেই সাহাবী বলছেন যে না, যেহেতু অন্যায় নবী করেছেন, আমি প্রতিশোধ নবীর উপরে নেব। নবী বললেন যে ছাড়ো, আসতে দাও। আসুন, আসার পরে নবী বললেন, ঠিক আছে, কিভাবে আমি তোমার উপর আঘাত করেছিলাম? সেই সাহাবী বলছেন যে সেই যুদ্ধের সময় আপনি কাতারকে সোজা করার সময়, আমরা কাতার সোজা করে না যে নামাজের সময় সারিবদ্ধ করার সময় আপনি আমার উপরে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, তার জন্য আমি খুব দুঃখ পেয়েছিলাম। নবী বললেন, ঠিক আছে, তুমি প্রতিশোধ নাও। সেই সাহাবী বলছেন, হুজুর যখন আপনি আমার উপরে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, তখন আমার শরীরে কোনো পোশাক ছিল না,
তিনি বলছেন ঠিক আছে আমি পোশাক খুলে দিলাম। পোশাক খুলে দেওয়া হলো। ওই যুদ্ধে যে চাবুকটা ব্যবহৃত হয়েছিল ওই চাবুক নিয়ে আসা হলো। যেমন উনি পোশাক করেছেন নবী আমার, তো উনি চাবুকটাকে দূরে সরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওই সাহাবী রাসূল নবীর পৃষ্ঠ মোবারকে যে মোহর নবুয়ত আল্লাহর প্রদত্ত সিল মোহর মারা ছিল ওই সিলের উপরে চুমু খেয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আরো লম্বা ঘটনা রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। বলার উদ্দেশ্য হলো সেই সাহাবীকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এই কাজ করলেন কেন, উনি বলছেন আমি জীবনে অনেক নেকির কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা আদায় করেছি, যাকাত আদায় করেছি, ফিতরা আদায় করেছি, সাদকা আদায় করেছি, কিন্তু তারপর আমি কোন রকম ভরসা রাখছি না। তবে হ্যাঁ, আল্লাহর দরবারে কালকে আমাদের ময়দানে যদি আমাকে প্রশ্ন করা হয়, জাহান্নামে যদি আমাকে ফেলে দেওয়া হয়, আমার বিশ্বাস খোদার কসম করে বলছি যে এই ঠোঁট নবীর পৃষ্ঠ মোবারকে এই যে মোহরে নবুয়তকে চুম্বন করেছেন, ওই ঠোঁট ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। তার জন্য আমি একটা বুদ্ধি কৌশল করেছিলাম, আর যার ফলে আমি নবীর পৃষ্ঠ মোবারকে ওই নবীর পৃষ্ঠ মোবারকে যে মোহর হয়েছে সেই মোহরটাকে চুমু খেলাম, আর এর মাধ্যমে আমি জান্নাতকে গ্যারান্টি করে নিলাম, জাহান্নাম থেকে আমি পরিত্রাণ পেয়ে গেলাম। এটাই আমার উদ্দেশ্য ছিল। মুআজ্জাজ সামিনে কেরাম, এই ঘটনা বলার পিছনে আমার উদ্দেশ্য একটাই, আমাদের জীবনকে এমন তৈরি করতে হবে আমরা যেন নবীর মতো আদর্শ পাই। আমরা কি করি, মৃত্যু যখন আমাদের হয়, জানাজার আগে জানাজা যখন রাখা হয় তখন আমরা কি করি, মানুষকে সম্বোধন করে বলি যে একে ক্ষমা করবো, বলি না? আসল কর্তব্য আমাদের হবে যে মরার পূর্বে মৃত্যুর আগে আমরা এমন কাজ করব যে কাজটা করার কারণে আমাদেরকে কারোর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন পড়বে না। আর যদি তার আগে এমন অন্যায় যদি কারোর উপর নাই, সমস্যায় থাকবে না। যাই হোক, সামির কেরাম, সময় স্বল্প, বক্তা আবার উপস্থিত, দুইজন প্রধান আমাদের অতিথি ওনারা আবার উপস্থিত রয়েছেন, সেই দিকে যাচ্ছি না। আজকে যে মূল বিষয়বস্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে একবারে শেষ করে বক্তাকে দিয়ে দিচ্ছি। মুআজ্জাজ সামির কেরাম, আজকে যে বিষয়বস্তু ছিল আমার যে আমাদের সঙ্গে সাথী হতে হবে, তো তার পূর্বে আমাদের কর্তব্য হবে আমরা যেন অন্তরটা পরিষ্কার করি। যদি অন্তর পরিষ্কার না করি তো আমরা নামাজ রোজা যাই পাই না কেন সব বেকার হয়ে যাবে। আমরা বলি নবীকে ভালোবাসি, সাহাবীকে ভালোবাসি, কিন্তু তাদের পথ আমরা কিন্তু অনুসরণ করি না। নবীর সাহাবীরা অন্তর থেকে নবীকে ভালোবেসেছেন, ওনার সুন্নাত ওনার যে হুকুমগুলো রয়েছে অন্তর থেকে পালন করতেন, আর যার কারণে ওনারা এত মূল্যবান জায়গা, এত গুরুত্ব পেয়েছেন যে কালকে আমাদের সকাল পর্যন্ত ইতিহাসের পাতায় তিনাদের নাম স্বর্ণাক্ষরে লিখে থাকবে। তো তাই আপনাদেরকে বলবো যে আমাদের আন্তরিক দিক থেকে পরিষ্কার করতে হবে। যদি আমরা আন্তরিক দিকটা পরিষ্কার করে ফেলি তাহলে দেখবেন যে আমাদের কোনো সমস্যাই থাকবে না। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আপনার ড্রেসের দিকে দেখবেন না, আল্লাহ তাআলা আপনার চেহারার দিকে দেখবেন না যে আপনি কত সুন্দর রয়েছে, আল্লাহ তাআলা শুধুমাত্র আপনার অন্তরটাকে দেখছেন। কারণ যদি আমাদের অন্তর পরিষ্কার হয় তো নামাজ, জোহরের নামাজ আদায় করবেন সেটাও আল্লাহর দরবারে কবুল হবে, আসরের নামাজ আদায় করবেন সেটাও আল্লাহর দরবারে কবুল হবে, পৃথিবীতে যত ভালো কাজ করবেন সবটাই আল্লাহর দরবারে কবুল হবে। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরটা দেখে থাকেন। যার কারণে আল্লাহ তাআলা আমাদের বডিটা সৃষ্টি করেছেন, বডিটার মধ্যে 14টা পার্টস রয়েছে, 14টা মেইন পার্টস রয়েছে। তার মধ্যে মধ্যখানে রেখেছেন বডির কি বলে দিল বা কাল্ব বা অন্তর। যদি আমাদের হাত না থাকে আমরা জীবিত থাকতে পারবো, পা না থাকে তবুও জীবিত থাকতে পারবো, চোখ না থাকে তবুও জীবিত থাকতে পারবো, কিন্তু যদি আমাদের অন্তরটা না থাকে, দিল যদি না থাকে তাহলে আমরা জীবিত থাকতে পারবো না। যাই হোক, মুআজ্জাজ সামিনে কেরাম, অনেক কিছু বলার ছিল, সব কথা একবারে বলে দেওয়া যায় না। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জলসার মাহফিল থেকে কমপক্ষে একটা মেসেজ নিয়ে যান আমার পক্ষ থেকে যে আমরা সত্য পথে চলবো, সত্য কথা বলবো। বেশি তসবিহ পাঠ করলে যে আল্লাহকে পাওয়া যায় তা কিন্তু ঠিক নাই। অনেক ব্যক্তিকে দেখতে পাওয়া যায় নামাজ অনেক পড়ছে, রোজাও অনেক করছে, সাদকাও অনেক আদায় করছে, তাসবিহ অনেক পাঠ করছে, কিন্তু অন্তরটা পরিষ্কার নেই। আছে কি? অন্তর যদি আপনার পরিষ্কার না হয়, অন্যের যদি আপনি চুগলামি করেন, অন্যের পরনিন্দা করেন, তার কোন কাজে আসবে, কোন জিনিসটা কাজে আসবে না।
কারণ হাদিসের মধ্যে একবার ক্লিয়ার ভাষায় বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, অন্যের পরনিন্দা করাটা জিনার চাইতেও খারাপ গুনাহ। বুঝতে পেরেছেন? জিনা বুঝেন তো? রেপ বুঝেন? রেপ তার চাইতেও খারাপ গুনাহ। তা আমরা করি না জি? পরনিন্দা কোনটাকে বলে বলেন তো? হাদিসের মধ্যে নবীকে জিজ্ঞেস করা হলো যে পরনিন্দা কাকে বলা হয়, তো উনি উত্তর দিচ্ছেন নবী আমার যে ওই শব্দটা প্রয়োগ করা, ওই বক্তব্যটা প্রয়োগ করা কোন বন্ধু সম্পর্কে, ইমাম সাহিব সম্পর্কে যে শব্দটা ওনার সামনে বললে উনি দুঃখিত হবে। এটা হলো আপনার গীবত, এটা হলো চুগলখড়ি। এটা কাজ আমরা করি না জি? এটা কাজ থেকে আমরা বাঁচতে পারবো না। অন্য জনের নিন্দা করে আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স আছে, কোনো টাকা আছে না, তো দরকার নেই। অযথা কারোর পরনিন্দা আমরা করবো না। এটা মেসেজ নিয়ে পারবেন? পারবেন? আপনার বলে প্রতিযোগিতা করবেন যে আমরা পরনিন্দা করবো না। আজকের এই স্টেজ থেকে একটাই আমাদের মেসেজ, আমরা পরনিন্দা করবো না। আর কি সত্যি কথা বলবো, খেয়াল থাকবে। আর তৃতীয় নম্বরে যেটা আমার নির্দেশ থাকবে, আপনার জ্ঞান অর্জন করবো। ইসলামিক জ্ঞান অবশ্যই দরকার। আপনাদের এলাকায় মৌলানা মুসা সাহেব একটা ভালো মাদ্রাসা তৈরি করেছেন, নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে। শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে তা আপনার মূল্য একেবারে ভ্যালু জিরো। বুঝতে পেরেছেন? অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে নিজের ছেলেকে শিক্ষা দিন, নিজের মেয়েকে শিক্ষা দিন, আর নিজেও শিক্ষা অর্জন করুন। এটা ভাববেন না যে আমাদের বয়স 60 বছর 70 বছর হয়েছে এইটুকু ভাববেন যে শিক্ষা অর্জন করতে হবে, কারণ শিক্ষা ফরজ রয়েছে। আর শিক্ষা অর্জন করার জন্য কোন রকমের বয়স নির্ধারণ করা নেই। কারণ নবী আমার বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল মাহাদ, অর্থাৎ তোমরা জন্মের পর থেকে মৃত্যু হওয়া পর্যন্ত, কবরে ছেড়ে দেওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা সকলে যেন শিক্ষা অর্জন করতে পারি, কারণ শিক্ষা যদি না থাকে তা আমাদের কোনো মূল্য থাকবে না। তা আমার আপনাদের কাছে এটাই অনুরোধ, এই অনুরোধ দেখে আমার বক্তব্য শেষ করছি। আপনারা অনুরোধটা রাখবেন জি, শিক্ষা অর্জন করবেন না? কতজন করবেন হাত তুলে বলো দেখি। আপনারা সমস্যা করছেন, হাত তুললে মনে হয় কালকে যেতেই হবে। হাতটা তুললে একটা নেকি পেয়ে যাবে, ভালো কাজের উদ্দেশ্য করলে একটা নেকি পেয়ে যাবে। অতএব কোনো বক্তা যদি আপনাকে বলে যে ভালো কাজের উদ্দেশ্য করুন, তো অবশ্যই উদ্দেশ্য করবেন। আর যখন আপনি আমল করে নেবেন তাহলে আপনার উপরে রাজি হয়ে যাবে। তো মুআজ্জিজ সাহেবরা কিরাম, আমাদের সকলের কর্তব্য হবে আমরা যেন আল্লাহ রাসূলকে রাজি করার জন্য আমরা যেন অবশ্যই জ্ঞান অর্জন করি। এই কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন আর আমলগুলো করবেন, কারণ প্রত্যেক বক্তার শেষে বক্তব্য দিয়ে চলে যাবে আর আপনার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন, কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম।